মহাভারতের পাতা উল্টালে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধের কথা জানতে পারি। যেমন শ্রীকৃষ্ণেও মহাবীর কর্ণের সাথে যুদ্ধ করেছিলেন, সেই ভিডিও আমাদের চ্যানেলে ওপরে আই বোতামে ক্লিক করে দেখে নেবেন। এবার আসি সেই অর্জুন আর শ্রীকৃষ্ণের যুদ্ধে। কুরুক্ষেত্রের বাইরেও এমন এক যুদ্ধ হয়েছিল যা পুরো ব্রহ্মাণ্ডকে কাঁপিয়ে দিয়েছিল। এই যুদ্ধ কৌরব আর পাণ্ডবদের মধ্যে ছিল না, এই যুদ্ধ ছিল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পরম ভক্ত সখা অর্জুনের মধ্যে। কি অবাক হচ্ছেন? যে অর্জুন শ্রীকৃষ্ণ ছাড়া এক পাও চলতে পারতেন না, তিনি কেন ভগবানের দিকেই নিজের ধনুক তাক করেছিলেন? হ্যাঁ, একেবারে ঠিক। আজ পিবি স্টোরিতে সেই মহাযুদ্ধ নিয়ে বলবো এবং উন্মোচন করব সেই রোমহর্ষক পৌরাণিক কাহিনী। এই মহাযুদ্ধের কেন্দ্রে ছিলেন গন্ধর্বরাজ গয়া। গন্ধর্বরা হলেন স্বর্গের গায়ক এবং মায়াবী শক্তির অধিকারী। রাজা গয়া ছিলেন অত্যন্ত পরাক্রমশালী, বিপুল ঐশ্বর্য এবং মায়া শক্তির অধিকারী। তার কাছে একটি দিব্য রথ ছিল, যা দিয়ে তিনি আকাশপথে নিমেষে যে কোনো জায়গায় যেতে পারতেন। অপার ক্ষমতার অহংকারে গয়া মাঝে মাঝেই ভুলে যেতেন কোথায় কেমন আচরণ করতে হয়, আর এই অহংকারই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। একদিন সকালবেলার কথা। ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীর পবিত্র জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করছিলেন। তার চোখ বন্ধ, মন গভীর ধ্যানে মগ্ন। ঠিক সেই সময় আকাশপথে নিজের রথে চড়ে যাচ্ছিলেন গন্ধর্বরাজ গয়া। গয়া তখন পান খাচ্ছিলেন। অহংকারের বশে তিনি নিচে না তাকিয়েই রথ থেকে পানির পিক বা থুতু ফেলে দেন। সেই থুতু এসে পড়ে সরাসরি ভগবান শ্রীকৃষ্ণের অঞ্জলি দেওয়া পবিত্র জলের ওপর। ধ্যান ভেঙে যায় শ্রীকৃষ্ণের। পরমেশ্বর ভগবান এই ঘটনাকে তার পূজার চরম অবমাননা হিসাবে দেখেন। ক্রোধে তার চোখ আগুনের মতো জ্বলে ওঠে। তিনি জল হাতে নিয়ে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেন, আমি শপথ করছি, আজকের সূর্য অস্ত যাওয়ার আগেই আমার সুদর্শন চক্র ওই গন্ধর্ব গয়ার মস্তক ছিন্ন করবে। শ্রীকৃষ্ণের এই প্রতিজ্ঞার কথা মুহূর্তে সারা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে। গয়া বুঝতে পারেন তার মৃত্যু নিশ্চিত। তিনি ভয়ে কাঁপতে কাঁপতে প্রথমেই ছুটে যান সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। কিন্তু ব্রহ্মা বলেন, স্বয়ং নারায়ণের ক্রোধ থেকে আমি তোমায় বাঁচাতে পারব না। এরপর গয়া ছোটেন কৈলাসে, দেবাদিদেব মহাদেবের কাছে। মহাদেব গয়াকে বলেন, যার হাতে সৃষ্টির বিনাশ, তার চক্রকে থামানোর সাধ্য আমারও নেই। তবে হ্যাঁ, একমাত্র নারায়ণের কোনো পরম ভক্তই পারে তোমাকে নারায়ণের হাত থেকে বাঁচাতে। দেবর্ষি নারদের পরামর্শে গয়া ছুটে আসেন পৃথিবীতে, তৃতীয় পাণ্ডব অর্জুনের কাছে। গয়া তখন হাউ হাউ করে কাঁদছেন। তিনি অর্জুনের পায়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইলেন, কিন্তু ভয়ে তিনি তার আসল শত্রুর নাম মুখে আনলেন পুনরায়। অর্জুন ছিলেন শ্রেষ্ঠ ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়দের পরম ধর্ম হল যে শরণাগত তাকে নিজের প্রাণের বিনিময় হলেও রক্ষা করা। অর্জুন গয়াকে কথা দিলেন, তুমি অভয় পাও গয়া, যমরাজ স্বয়ং এলেও আমি আমার গান্ডীব দিয়ে তোমার প্রাণ রক্ষা করব। কিন্তু একটু পরেই যখন অর্জুন জানতে পারলেন যে তাকে যুদ্ধ করতে হবে তাঁরই প্রাণসখা শ্রীকৃষ্ণের সাথে, অর্জুনের পায়ের তলার মাটি কেঁপে উঠল, তার চোখে জল চলে এলো। তিনি মনে মনে বললেন, হে মাধব, এ কেমন পরীক্ষায় ফেললে তুমি আমাকে? সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। শ্রীকৃষ্ণ তার রথ নিয়ে উপস্থিত হলেন। অর্জুন হাত জোর করে শ্রীকৃষ্ণের সামনে দাঁড়ালেন। তিনি বললেন, হে সখা, হে ভগবান, গয়াকে ক্ষমা করে দাও। আমি তাকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছি। তুমি তো দয়াময়। কিন্তু শ্রীকৃষ্ণ গম্ভীর কণ্ঠে বললেন, পার্থ, আমার প্রতিজ্ঞা অটল। তুমি পথ ছাড়ো, না হলে তোমাকেও আজ আমার অস্ত্রের সম্মুখীন হতে হবে। অর্জুন চোখের জল মুছে তার শ্রেষ্ঠ অস্ত্র গান্ডীব ধনুক হাতে তুলে নিলেন। তিনি তার ভক্তির চেয়ে নিজের ক্ষত্রিয় ধর্ম এবং দেওয়া কথাকে বড় করে দেখলেন। শুরু হলো এক প্রলয়ঙ্করী যুদ্ধ। অর্জুন একের পর এক শক্তিশালী দিব্যাস্ত্র নিক্ষেপ করতে লাগলেন, আর শ্রীকৃষ্ণ তার দৈব শক্তিতে তা কেটে দিতে লাগলেন। যুদ্ধের ভয়াবহতায় পৃথিবী কাঁপতে শুরু করল। সমুদ্রের জল ফুলে উঠল।
অর্জুন যখন দেখলেন কোনোভাবেই শ্রীকৃষ্ণকে আটকানো যাচ্ছে না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তিম অস্ত্র সুদর্শন চক্র আহ্বান করলেন। ব্রহ্মাণ্ড ধ্বংস হতে চলেছে দেখে স্বর্গের দেবতারা আর স্থির থাকতে পারলেন না। আকাশপথে আবির্ভূত হলেন স্বয়ং মহাদেব এবং ব্রহ্মা। তারা দুজনের মাঝখানে এসে দাঁড়ালেন। মহাদেব শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বললেন, হে মাধব, এবার শান্ত হও, তোমার চক্রকে সম্বরণ করো। আমরা জানি এই পুরো ঘটনাটাই তোমার এক অলৌকিক লীলা। তুমি জগৎকে দেখাতে চেয়েছিলে যে তোমার ভক্ত অর্জুন তার ধর্মের প্রতি কতটা নিষ্ঠাবান। তুমি প্রমাণ করেছ প্রকৃত ধর্ম পালনকারীর কাছে ভগবান এবং বন্ধুত্বের চেয়েও নিজের কর্তব্য বড়। এরপর ব্রহ্মা অর্জুনকে উদ্দেশ্য করে বললেন, হে পার্থ, তুমি তোমার অস্ত্র নামিয়ে রাখো। তুমি আজ দেবতাদেরও মুগ্ধ করেছ। চরম সংকটের মুখে দাঁড়িয়েও তুমি তোমার শরণাগতকে রক্ষার ধর্ম থেকে এক পাও সরে আসনি। তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। দেবতাদের কথা শুনে শ্রীকৃষ্ণ হাসলেন। তার ক্রোধ শান্ত হল। তিনি সুদর্শন চক্র ফিরিয়ে নিলেন। গন্ধর্ব গয়া কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন এবং ক্ষমা চাইলেন। দয়াময় শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দিলেন। অর্জুনও ছুটে গিয়ে শ্রীকৃষ্ণের পায়ে পড়ে তার আশীর্বাদ নিলেন। এই কাহিনী আমাদের এক চরম শিক্ষা দেয়। ভক্তি অন্ধ হওয়া উচিত নয়। যখন নিজের কর্তব্য এবং ধর্মের প্রশ্ন আসে, তখন আবেগ নয়, বরং সঠিক পথে চলাই হল শ্রেষ্ঠ ধর্ম। মহাভারতের এই অজানা কাহিনীটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এমনই সব গভীর এবং শিক্ষণীয় পৌরাণিক কাহিনী শুনতে পিবি স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ।